চলছে আমাদের সঙ্গে সরাসরি চলে যাব নাজাটের রনয়ের কাছে। রনয়, এই মুহূর্তে যেখানে তুমি রয়েছো সেই বাড়িতে সিবিআই টিম রয়েছে, কি দেখতে পাচ্ছ? দেখো, সন্দেশখালী বিধানসভার মাজেশ্বর বেরিয়া এই গ্রামেরই বাসিন্দা শ্যামল ঘোষ তিনি অভিযোগ করেছিলেন যে তার 3 বিঘে জমি, সেই জমি লুট করেছে শেখ শাহজাহান এবং তার ভাগ্নে, তাদের বিরুদ্ধেই অভিযোগ। সেখানে সিবিআই আধিকারিকরা আজকে শ্যামল ঘোষের বাড়িতে যান, সেখানে তার সঙ্গে কথা বলেন, তার অভিযোগ শোনেন এবং সেখানে তিনি শাহজাহানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন, তার বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। সিবিআই তরফে বলা হয় তিনি বিচার পাবেন। এই মুহূর্তে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে শ্যামল ঘোষের জায়গা, অর্থাৎ জমি, 3 বিঘে জমি। এবার তুমি দেখতে পাচ্ছ এখানে একটা অ্যাডভেস্টার দেওয়া ঘর, এইটা হচ্ছে শেখ শাহজাহানের ভাগনা এই জমিটা দখল করে এখানে সে একটা ঘর বানিয়েছে, এমনটাই অভিযোগ। এবং একই সঙ্গে আমি ক্যামেরাটাকে একবার সামনের দিকে ঘোরানোর চেষ্টা করব। সিবিআই আধিকারিকরা এই মুহূর্তে অন্যান্য জমিও দেখছেন, শ্যামল ঘোষ তাদেরকে নিয়ে যাচ্ছেন তার সেই জমি দেখাতে এবং অন্যান্য যে জমিগুলো লুট হয়েছে বা দখল হয়েছে এবং যার বিরুদ্ধে অভিযোগ সেখানেও তারা নিয়ে যাচ্ছেন। শ্যামল ঘোষের স্ত্রী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, অর্চনা ঘোষ। অর্চনা দেবীর হাতে দেখতে পাচ্ছি দলিল রয়েছে, এটা কি আপনার জমির দলিল? হ্যাঁ, তোমাকে দেখাবো, এটা হচ্ছে তার জমির দলিল এবং এই জমির দলিল তিনি সিবিআই আধিকারিকদেরও আজকে দেখিয়েছেন যে তার কোথায় জমি, কত বিঘে জমি। অর্চনা দি, আপনার যে এই 3 বিঘে জমি, এই জমি কারা দখল করেছে? শাহজাহান শেখের ভাগনা। কেন দখল করেছে? কেন দখল করেছে? কিনে নেছে। আমাদের কোনো টাকাই পয়সা আমরা নেইনি, কোনো টাকা পয়সা নেইনি, উনি কিনে নেছে। আপনি যে বলছেন দখল করে নিয়েছে, কিনে নিয়েছে, আপনি কি থানায় গেছিলেন, অভিযোগ করেছিলেন? থানায় যাইনি, আগে শাহজাহান শেখের কাছে গিয়েছিলাম। শাহজাহান শেখ বিচার দিল জিয়ার কাছে, জিয়ার কাছে পার হাউসই বসলাম, বসে বলতেছে বলে ও তোমাদের জমির কাগজ ঠিক নেই বলে ও জিয়া আমাদের পাঠিয়ে দিল, আমরা কিছুদিন চুপচাপ মেরে থাকলাম। শাহজাহান শেখ যখন থেকে থানায় ধরা পড়লো, ধরা পড়ার পরে তখন যখন সিডাই আসলো, তখন আমাদের এই বিটপল্লি একটু আগে ওখানে আসলো, তারপর আমাদের জমির ধারে আসলো, সিবিআই, তারপর আমরা থানায় গেলাম, তারপর নেজাটে গেলাম। এই নিয়ে অর্থাৎ রনয় আমরা বুঝতে পারছি যে এখান থেকে যা যা জায়গা থেকে অভিযোগ এসেছে সেই জায়গাগুলোর অভিযোগ খতিয়ে দেখছে সিবিআই এর বিশেষ টিম। এবং যেরকম আমাদের অপর প্রতিনিধি অয়নও জানাচ্ছিল যে প্রতিটি টিমে একজন করে মহিলাও রয়েছে, যেখান থেকে নারী নির্যাতনের অভিযোগ আসছে সেখানে এই মহিলা সিবিআই অফিসাররা তারা যাচ্ছেন এবং বাকি যে জমি জবরদখল, সেখানে ভেড়ি বানানো, এই ধরনের যে অভিযোগগুলো রয়েছে সেখানে সিবিআই এর বাকি যারা অফিসাররা রয়েছেন তারা যাচ্ছেন। সিবিআই এর টিম এই মুহূর্তে রয়েছে সন্দেশখালী নাজার থানা এলাকায়। রনয় এবং অয়ন, তোমাদের দুজনকে আপাতত ধন্যবাদ, তোমরা নজর রাখো পরিস্থিতির দিকে। বাড়ি কেউ দখল করে নিয়েছে? কি অভিযোগ? ওটা আছে আলমগীর। আলমগীর আপনার বাড়ি দখল করে নিয়েছে? আচ্ছা, তারপরে ওরা নিয়েছে, নিয়ে ওরা আবার দখল করে ওটা কি বানিয়েছে? ওখানে কিছু করিল, ওরা বাড়ি ওরা কি জমি ঘিরে নিয়েছে? হ্যাঁ, ওরা বাউলকায় কিনে নিয়েছে। আচ্ছা, কিনে নিয়েছে। আর বাউলকায় গেছিলাম আমি, বাবা বললো যে মন তো জায়গা আমি তো দেয়নি, ওরা আমাকে জোর করে কিনে নিয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।